হরে কৃষ্ণ। যাকে আমি সারা জীবন ভাবতাম আমি তোমার চরণ লাভ করব, তোমার সঙ্গ পাবো, আমার গৃহে ভাবছিলাম আমার গৃহে মনে হয় তোমাকে আনতে পারবো না, প্রভু তুমি নিজেই আসলে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ বিদুর, আমি যে ভক্ত আমাকে ডাকে, মানে আমাকে যে স্মরণ করে ভক্তি বলে, আমার কাছে যেতে হয় না, আমি তার কাছে আই, মানে তার কাছে ছুটে আই। নাহং দিষ্টামি যোগিনাম হৃদয় নচ্চং মদ ভক্ত গোত্র গায়ন্ত হে নারদ। আমার ভক্তগণ যেখানে হরিগুণগান কীর্তন করে, আমার কথা শ্রবণ করে, সেখানে আমি সহ রাধারানী বিরাজ করি। এই যে আমরা এখানে এসেছি ঠান্ডার সময় ভগবানের কথা শ্রবণ করতে, আমরা শুধু একা নয়, ভগবান শ্রী হরি আছেন, গৌর হরি আছেন, শ্রীমতী রাধারানীও আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানুষের মধ্যে সবকিছু। একটা প্রবাদ আছে, স্বর্গ নরক কোথায়? মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষের মধ্যে সুরাসুর। মানুষের মধ্যে কিন্তু সবকিছু, মানুষের মধ্যে সুর, মানুষের মধ্যে অসুর। দেখবেন তো অসুর প্রকৃতির লোক যারা, এরা এখানে বসবে না, মানে এখানে তাকে মানাবে না। কেন মানাবে না? এখানে আসলেই তার মন ছটফট করবে। মনটা তো বাতাসের মতন চঞ্চল, এই চঞ্চল মনকে সে আর দাবিত করতে পারবে না। কেননা ভগবানের কৃপা হয়নি তার। যে ব্যক্তি তখনই ভগবানের কথা শ্রবণ করবে যখন ভগবানের কৃপা হয়েছে। ভগবানের সাথে একটা সম্পর্ক করো, দেখবি ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করো, দেখবি এর মাঝে কতখানি আনন্দ আর কতখানি ভালোবাসা। ভগবানকে যদি মা ভালোবেসে কাঁদতে পারো, তোমার কাঁদাটা সার্থক। সন্তানের জন্য 2 ফোঁটা জল মাটিতে পড়লে সেই মাটির জল বৃথা হয়ে যায়। আর কেউ যদি হা গোবিন্দ বলিয়া দু চোখ ভরে বদম্বরে কৃষ্ণ নাম নিয়ে ভগবানের কৃষ্ণ নাম নিয়ে যদি নয়ন জলটা পড়ে ভগবানের শ্রীচরণে পতিত হয়ে যায়। এজন্য কাঁদতে হয় তার জন্য কাঁদো, চিন্তা করতে হয় তার জন্য চিন্তা করো, তোমাকে ডাকতে হয় তাকে ডাকো, যে তোমার ইহকালে পরকালে সব কালে তোমার ছিল আর থাকবেও, সব কালে তোমার থাকবে। কিন্তু এই যে আমি গীতা পাঠ পড়ছি, একটু পড়ি সব শেষ, মনে রাখতে পারি না। আমরা মানুষ কলির জীব, এতটুই আমরা নির্বোধ হয়েছি। কিছুক্ষণ বসলাম, আনন্দ পেলাম বা না পেলাম, চলে গেলাম। কারণ কি? আমরা এখানে স্থিরভাবে বসতে পারি না, কারণ আমাদের ত্রিতাপ জ্বালা বুক করার সময় হয় নাই, এখনো আরো সময় হয়ে আছে। এই জন্য আমরা এখানে স্থিরভাবে বসতে পারি না। আগে বলেছিলাম যে আমি যখন কোনো ব্যক্তির ত্রিতাপ জ্বালা থেকে সে মুক্তি পাবে, মানে ত্রিতাপ জ্বালা তার শেষ হয়ে যাবে, তখন মানুষ ভগবানের শরণ নেবে, বুঝবে তার মুক্তি হয়ে যাচ্ছে, মানে এই জীবন মুক্তি হয়ে যাবে। এই সংসারটা মানে আসলে কি? একটি বাবার 3টি ছেলে, একজন ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একজন হচ্ছে ব্যারিস্টার, 3টি ছেলে। বাবা খুব গর্ব। আচ্ছা, একটি সন্তান যদি ভালো কাজ করে, বাবার গর্ব হয় না? গর্ব হয়। আমার সন্তানটা চাকরি করে, সরকারি চাকরি করে, এটা গর্ব হয়। মানুষকে গিয়া বলে বেড়ায়। কিন্তু এই সন্তানটা যদি খারাপ কাজ করে, মা বাবার ব্যথা লাগে না? ব্যথা লাগে। তারপরে উনি বলছেন যে আমার 3টি ছেলে, আমার কিসের চিন্তা? মনির ছেলেও ভালোবাসে, মনির ছেলেও ওনাকে খুব ভালোবাসে, এতটা ভালোবাসে, এই ভালোবাসায় উনি ডুবে গেছেন। বলছে, এক ছেলে বলছে, বাবা তোমার যখন প্রাণটা চলে যাবে, তুমি যখন মারা যাবে, তখন আমি অস্ট্রেলিয়া থেকে পরশ পাথর এনে তোমার সমাধি মন্দির দেব। আর ছোট্ট ছেলে বলছে, বাবা তুমি যখন মারা যাবে, তখন আমি 7 গ্রাম নিমন্ত্রণ করে আমি খাওয়াবো, মানে 7 গ্রাম নিমন্ত্রণ করে আমি মানুষকে খাওয়াবো। বড় ছেলে ভাবছে, বাবা আমরা বাড়ির সামনে দিয়ে আম গাছটা, মিষ্টি জাতীয় আম গাছ, সেই আম গাছটা কেটে
আমি তোমার দাহ কাজ শেষ করব। বাবা খুশি হাসতে হাসতে পাগল হয়েছে। হ্যাঁ, আমার সন্তান এতটা ভালোবাসে আমাকে, বলছে অস্ট্রেলিয়া থেকে পরশ পাথর এনে আমার সমাধি মন্দির দিত, আর ছোট্ট ছেলে বলছে 7 গ্রাম নিমন্ত্রণ করে খাওয়াতো, আর বড় ছেলে বলছে মিষ্টি জাতীয় আম গাছ দিয়ে আমার দাহ করতো। বাবা বুক ফুলে মানুষের সবার কাছে বলছে। একদিন রাস্তার মধ্যে একজন সাধুর দেখা হয়েছে। বলছে তুমি কেমন আছো? বলে আমি তো খুব খুশি, আমি খুব শান্তিতে আছি। বলে তুমি শান্তিতে আছো? হ্যাঁ। বলে তারে ডাকছো? বলে কারে ডাকবো? যিনি তোমাকে পার করবেন। বলে কে আমারে পার করবো? আমার সন্তানই তুই বলেছে আমাকে সমাধি মন্দির করে দিতে, তা আমারে আবার কে পার করবে? বলে তারে ডাকো। বলে কারে ডাকবো? যে তোমাকে পার করবে, তোমার তো সময় হয়ে গেছে। বলে না, আমার সন্তান থাকতে আমার এতটা ভালোবাসে আমার সন্তান, এদেরকে ছেড়ে আমি কোথায় যাব? আরে জন্ম যখন নিয়েছো, মৃত্যু তো অবশ্যম্ভাবী। আজ না হয় কাল তোমাকে এই ধরাধাম থেকে যেতে হবে। আজ নয় কাল তোমাকে এই মায়ার সংসার ত্যাগ করে তোমাকে যেতেই হবে। কেউ কারো নয়, জগতে কেউ কারো নয় যে মানুষ। আচ্ছা গীতা আসলে কি? ওখানে শুনলাম আমরা একটু কিছু বুঝতে পারছি। গীতা ভগবান কি বলেছেন গীতায়? মানে নিজেকে জানো, মানে নিজেরে নিজে আগে জানো, তারপরে অন্যকে বুঝাও। নিজেকে আগে সামলাও। 5টি আঙ্গুল না, এই আঙ্গুলটা কিন্তু খারাপ, আর এই আঙ্গুলটি যদি গায়ে ফেলছে উনি খারাপ, এই আঙ্গুল যদি বলি আমরা উনি খারাপ।